পূর্ণমান আল্লাহ, মহামহিমান্বিত আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতার মালিক। জোরে বলেন কে? এবার জোরে বলেন তো, ক্ষমতার মালিক কি জনগণ হতে পারে নাকি? ক্ষমতার মালিক রাষ্ট্র হতে পারে? ক্ষমতার মালিক কোনো প্রতিষ্ঠান হতে পারে? যারা এটাকে বিশ্বাস করেছে তারা শিরক করেছে, আর যারা শিরক করেছে তারা যতই হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, তাদের কোনো আমল রব্বে কারিমের কাছে পৌঁছাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30টা আয়াত বিশিষ্ট সূরা, এই সূরাটা যারা তেলাওয়াত করবে রব্বুল আলামিনের কাছে এই সূরাগুলো ওই ব্যক্তিদের পক্ষে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার পাঠককে ক্ষমা না করবে, এই সূরা রব্বুল আলামিনের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে ক্ষমা করানোর পরে ক্ষান্ত হবে। যেই বিষয় তোমার জানা নাই, যেই বিষয় তুমি জানো না, যেই বিষয় তুমি জ্ঞান রাখো না, ওই বিষয় কথা বলো না, নিষেধ। ঠিক না বেঠিক? এখন আপনি জানেন না অপরাধ করেছে নাকি করে নাই। রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাকে হাত করা পড়ানো হয়েছে, আর নামাজি ব্যক্তি ওই চাচা চায়ের কাপে চুমো দিতে দিতে আহারে খুশি। অপরাধ না করলে জেলে দেবে কেন? চাচা আপনাকে একটু বলি, আলেমের হাতে হাত করা দেখে যদি আপনি খুশি হয়ে যান, নিরপরাধ মানুষের হাতে হাত করা দেখে যদি খুশি হয়ে যান, আপনার হিংসাত্মক মনোভাব আছে, ওই হিংসাত্মক মনোভাব নিয়ে চললে কোনো ইবাদত কবুল হবে না। ঠিক না বেঠিক? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আই ফালা তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আমরা আলোচনা করব পবিত্র কোরআন আল কারীমের ৬৭ নম্বর সূরা। সবাই একটু আমার সাথে আওয়াজ দিয়ে পড়েন, কত নম্বর সূরা? ৬৭ নম্বর সূরা। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম কি? আরো যারা বলেন সূরার নাম কি? মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, সার্বভৌমত্ব। একটু আওয়াজ দিয়ে বলেন তো, তামাম পৃথিবীর রাজত্ব কার? সার্বভৌমত্ব কার? আধিপত্য কার? শক্তি সামর্থ্য কার? আকাশ কার? জমিন কার? আমরা কার? ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতার বাইরে যারা অন্য কাউকে ক্ষমতার মালিক বনে মেনে নিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, তারা আল্লাহর জাত আর সিফাতের সাথে অন্য কাউকে সামঞ্জস্য সমতুল্য মনে করেছে, তাদের জীবনের কোনো আমল আল্লাহ কবুল করবে না। সবাই আওয়াজ দিয়ে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা বলি নাকি বলি না? এই ভুলটা সব চাইতে বেশি করে যারা, তারা হলো কিছু রাজনৈতিক দলের নেতা। জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজের পকেট ভারী করতে চাই, আছে না নাই? জনগণের সমর্থন পাওয়ার জন্য বলে আপনারাই তো ক্ষমতার মালিক, যাকে বসাবেন সে বসবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক কে? তিনি যদি না চান, আল্লাহি আল্লাহর কসম, ক্ষমতার আসনে কেউ বসতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, ক্ষমতা অন্য কারো না, ক্ষমতার মালিক হলাম আমি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণমান আল্লাহ, মহামহিমান্বিত আল্লাহ, তামাম দুনিয়ার সব ক্ষমতার মালিক। জোরে বলেন কে? এবার জোরে বলেন তো, ক্ষমতার মালিক কি জনগণ হতে পারে নাকি? ক্ষমতার মালিক রাষ্ট্র হতে পারে? ক্ষমতার মালিক কোনো প্রতিষ্ঠান হতে পারে? যারা এটাকে বিশ্বাস করেছে তারা শিরক করেছে, আর যারা শিরক করেছে তারা যতই হাজি হোক, গাজী হোক, নামাজি হোক, তাদের কোনো আমল রব্বে কারিমের কাছে পৌঁছাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সূরাতুল মুলক ১ এবং ২, এই দুইটা আয়াত থেকে আজকে আমাদের তেলাওয়াত আর আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরাতুল মুলক আয়াত আছে ৩০টা। জোরে বলেন কয়টা? এই ৩০টা আয়াত যারা পড়বে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩০টা আয়াত বিশিষ্ট সূরা, এই সূরাটা যারা তেলাওয়াত করবে, রব্বুল আলামিনের কাছে এই সূরাগুলো ওই ব্যক্তিদের পক্ষে সুপারিশ করবে। যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন এই সূরার পাঠককে ক্ষমা না করবে, এই সূরা রব্বুল আলামিনের সাথে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে ক্ষমা করানোর পরে ক্ষান্ত হবে। একটু বলেন তো, যেদিন আপনার পক্ষে আমার পক্ষে কেউ দাঁড়ানোর মতো নাই, ভাই নাই, বোন নাই, সন্তান নাই, স্ত্রী নাই, বন্ধু বান্ধব কেউ নাই,
ওই কঠিন মুসিবতের দিন পবিত্র কোরআন আল কারিমের সূরাতুল মুলক এসে যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, জোরে বলেন তো একটু উপকৃত হওয়া যাবে নাকি যাবে না? আর শুধু আল্লাহর পক্ষে আপনার পক্ষে দাঁড়াবে এমনটা না, রব্বুল আলামিনের সাথে বাক বিতনটাই লিপ্ত হবে, আল্লাহ আমার এই পাঠককে ক্ষমা করে দাও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি একটা জঙ্গলের মধ্যে একটা তাঁবু স্থাপন করেছেন। তাঁবু স্থাপন করার পরে ওই জায়গায় ওই এলাকায় একটা কবর ছিল, যেটা এই সাহাবী জানতেন না। তিনি তাঁবু গেড়েছেন, কিছুক্ষণ পরে তিনি শুনতে পান কে যেন কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতের সুর কানে ভেসে এসেছে, ওই ব্যক্তি তেলাওয়াত করছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরাতুল মুলক তেলাওয়াত করা শুরু করেছে। ওই ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করতে করতে পুরা সূরাটা তেলাওয়াত করে ফেলেছে। বিশ্বনবীর ওই সাহাবী তার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অমুক জঙ্গলে একটা তাঁবু গেড়েছিলাম, কে যেন কোরআন তেলাওয়াত করছিল, সূরাতুল মুলক তেলাওয়াত করতেছিল, পুরা সূরাটা সে তেলাওয়াত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন একটা সূরা যেই সূরাটা বাধা দানকারী সূরা। সুবহানাল্লাহ পড়েন। যারা জাহান্নামী হয়ে যাবে, এই সূরাগুলো ওই সকল পাঠকদেরকে জাহান্নাম থেকে বাধা দিয়ে জান্নাতি বানানোর সুপারিশ করবে। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই সূরা আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, এই সূরার মূল্য আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন, অল্প নাকি বেশি? তাহলে এই সূরাটা পড়ার দরকার আছে না নাই? সূরাতুল মুলক যেই ব্যক্তি প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে রব্বুল আলামিন তার কবরের সব আযাব থেকে তাকে মুক্ত করে দিবেন। কয়টা আয়াত আছে? জোরে বলেন। সূরার নাম কি? কত নাম্বার সূরা? এই তো মাশাআল্লাহ, ভালো শ্রোতা পাইছি আজকে, হবে ইনশাআল্লাহ। শ্রোতা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। পড়েন। কোরআনের জন্য আমাদের ভালোবাসা আছে না নাই? তাহলে যদি আপনি দেখে দেখে পারেন পড়বেন, যদি আন্দাজে পারেন পড়বেন, মুখস্থ পারেন পড়বেন। প্রত্যেক রাতে সূরাতুল মুলক যেই ব্যক্তি তেলাওয়াত করবে, কবরের আযাব থেকে রব্বুল আলামিন তাকে পরিত্রাণ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই সূরাটা পাঠ করার দরকার আছে না নাই? রাজত্ব কার? ক্ষমতা কার? স্থায়ী কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? দ্বিতীয় নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউত, নিশ্চয় তিনি মৃত্যু বানিয়েছেন, মৃত্যু দেন, মৃত্যু সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? মানুষ বলেন, তাম পৃথিবীর যত মাখলুকাত বলেন, সব মাখলুকাতের একদিন মৃত্যু আছে না নাই? এই মৃত্যু দিয়েছেন কে? আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, এবং জীবন দিয়েছেন যিনি, তিনি কে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম কাজে কে কত বেশি তোমরা পারদর্শী, আমি আল্লাহ দেখতে চাই। নেকের কাজে কে কত উত্তম তোমাদের মধ্যে, ভালোর কাজে কে কত উত্তম, হকের পক্ষে কে কত বেশি,
আল্লাহর ভালোবাসার দিকে কে কত বেশি। জীবন আর মৃত্যু এই দুইটার মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে যাচাই বাছাই করে দেখতে চাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা ভালো আমলে কে উত্তম, আমি আল্লাহ এটা একটু দেখতে চাই। কে বেশি এগিয়ে আছো, কে বেশি অগ্রগামী। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদেরকে ভালো কাজে বেশি পাওয়া যায় নাকি মন্দ কাজে বেশি পাওয়া যায়? আওয়াজ দিয়ে বলেন। দেখেন আপনাদের আওয়াজ এবার একটু নরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ভালো কাজ, হকের কাজ, তাকওয়ার কাজ যে করে তোমরা তার সহযোগিতা করো। আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ ভীতিতে যে যত বেশি দূরে চলে গেছে তোমরা তাকে সাহায্য করো, সমর্থন করো, তাকে সহযোগিতা করো। আদেশটা কার? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খারাপ কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো না। আদেশটা কে করেছেন? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ভালো কাজে সহযোগিতা করি নাকি মন্দ কাজে সহযোগিতা করি? রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ মৃত্যু দিয়েছি তোমাদেরকে ভালো কাজে সহযোগিতা করবার জন্যে, উত্তম কাজে কে কত বেশি অগ্রগামী এইটা দেখার জন্যে। অথচ রব্বুল আলামিন বলেন, শোনো শোনো শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করেছি, মায়া করেছি, জীবন দিয়েছি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথাটা কার? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমি আল্লাহর অস্বীকার করো, কিভাবে বেঈমানি করো, কিভাবে কুফরি করো, অথচ আমি আল্লাহ তোমাকে যখন সৃষ্টি করেছি, জীবন দিয়েছি, তোমার কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, জানতো না, তোমার নামটা জানতো না, তুমি কার সন্তান জানতো না, তুমি এসপি নাকি ডিসি হবে, তুমি ডাক্তার হবে নাকি, তুমি ব্যারিস্টার হবে নাকি, তুমি মন্ত্রী হবে নাকি, পৃথিবীর কেউ জানতো না। এমন একটা সময় ছিল, জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়াকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বটাই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, পৃথিবীতে উল্লেখযোগ্য তোমার কিছুই ছিল না। জোরে বলেন তো, এই জায়গা থেকে যিনি আপনার উপরে আমার উপরে দয়া করেছেন তিনি আর নাম কি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি সেই আল্লাহর সাথে কিভাবে কুফরি করলে, কিভাবে বেঈমানি করো, কিভাবে অস্বীকার করো? তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার পৃথিবীতে কোনো যশ নাম খ্যাতি কিছুই ছিল না। আজকে তুমি পৃথিবীতে এসেছো, আজকে শিক্ষিত হয়েছো, আজকে ধনী হয়েছো, আজকে নেতা হয়েছো, আজকে তুমি ক্ষমতা পেয়েছো, আর এইটার বলে আল্লাহ কি, আল্লাহর কসম, আল্লাহকে ভুলে গেছো। তোমার মতো বেঈমান আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? দয়া করেছেন কে? যে আল্লাহ দয়া করলো আর সেই আল্লাহকেই ভুলে গেলাম, তাহলে আপনার মতো আমার মতো নাফরমান বেঈমান আর কি কেউ আছে নাকি? অথচ আপনার আমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না। সে আল্লাহ বলেন, অকুনতুম আমওয়াতান, তুমি ছিলে মৃত, ফাআহইয়াকুম, আমি আল্লাহ অনুগ্রহ করে দয়া করে তোমাকে জীবন দিয়েছি। এবার আমি আল্লাহ তোমাকে যে জীবন দিলাম, এই জীবন স্থায়ী নয়, এই জীবন হলো অস্থায়ী। যে কোনো মুহূর্তে আবার সেই রব্বে কারিমের ডাক এসে যেতে পারে। কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 100 বছর, এরপরে শেষ, আর কোনো অস্তিত্ব নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জীবন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মৃত্যু দিলাম। এবার বলেন তো, ওই মৃত্যুটাই কি শেষ নাকি? আরো জোরে বলেন। আবার আল্লাহর কাছে হাজিরা দিতে হবে নাকি হবে না? ওঠা লাগবে নাকি লাগবে না? কবর আছে নাকি নাই? মিজান আছে নাকি নাই? কিন্তু কিছু কিছু মানুষ আবার বলে, যখন আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের আর কোনো উঠাউঠি লাগবে না, হিসাব লাগবে না, পরকাল নাই, জান্নাত নাই। একটু আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ।
এমন কিছু মানুষ আমাদের দেশে আছে না নাই? তাদের চিন্তা চেতনা ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন। আওয়াজটা দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। তাদের চিন্তা, তাদের চেতনা ইযা মিতনা, যখন আমরা মারা যাব, ওয়াকুন্না তুরাবা, আমরা মাটি হয়ে যাব, আইন্না লামাবউসুন, আমাদের আর কোনো উঠাউঠি লাগবে না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি আমি ছিলাম মৃত, জীবন দিয়েছেন কে? এই জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে মৃত্যু দিয়েছেন কে? একটু বলেন তো, যে আল্লাহ মৃত্যু থেকে আপনাকে জীবন দিতে পারে, আবার মৃত্যু থেকে সেই আল্লাহ কিয়ামতের দিন হাজির করার সক্ষমতা আছে না নাই? এইটা নিয়ে যদি কেউ সন্দেহ প্রকাশ করে, তার ঈমান থাকবে না। আপনি মনে করেছেন কবরে যাব, মাটির সাথে মিশে যাব, 1 মাস 2 মাস পরে শুধু 2-1টা হাড় হাড্ডি পাওয়া যাবে, গোশত মাংস যা আছে সব কিছু মাটির সাথে মিশে যাবে, আমার আর ওঠাউঠি লাগবে না। এই চিন্তা চেতনা নিয়ে বসে থাকবেন, কিন্তু কিয়ামতের দিন যেই দিন আল্লাহ হাজির করবেন, ওই দিন বোঝা যাবে চিন্তা চেতনা ভুল ছিল নাকি ঠিক ছিল। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন তো, কবর আছে না নাই? মিজান আছে না নাই? পুলসিরাত আছে না নাই? জান্নাত আছে না নাই? জাহান্নাম আছে না নাই? এই সব কিছু আছে, এটা চিরন্তন সত্য। এইগুলোকে যারা মিথ্যা প্রতিপন্ন মনে করে, এইগুলোকে যারা অবিশ্বাস করে, এই সকল জালেমরাই ইসলাম, কোরআন আর আল্লাহ বিরোধী অবস্থান নেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? যার কবরে যাওয়ার ভয় আছে, সে কোনো দিন কোরআন আল কারিমের বিরুদ্ধাচারণ করতে পারে না। যে বিশ্বাস করেছে আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, সে কোনোদিন ইসলামের বিরুদ্ধাচারণ করতে পারে না। আপনার কি মনে হয়? একটু বলেন তো, মাহফিল শেষ করে আপনারা এই রাস্তা দিয়ে বাসায় যাবেন, আপনি খবর পাইলেন ওই রাস্তার 3 রাস্তার মোড়ে একটা বাঘ বসে আছে, গেলে যে কোনো মুহূর্তে একটা ক্ষতি করতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এটা জেনে শুনে কেউ কি এই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবে নাকি? জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ যে কোনো মুহূর্তে তো আমাদের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। বাঘ যে কোনো মুহূর্তে আমাদের উপরে আক্রমণ করতে পারে। এমন তো হতে পারে বাঘের আক্রমণে আমরা নিহত হতে পারি, জীবন প্রদীপ আমাদের থেমে যেতে পারে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, যেই পথে আপনার বিপদ, পৃথিবীর কোনো সচেতন মানুষ সেই পথে যেতে চায় না। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, রব্বুল আলামিন বিচারের দিবস আছে, এটা ফাঁস করেছে নাকি করে নাই? দিনটা কি এত সহজ দিন নাকি? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই দিন রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষকে হাজির করবেন। ওই দিন হবে মানুষের হার এবং জিতের দিন। যারা হেরে যাবে জাহান্নাম, যারা জিতে যাবে জায়গা কোথায়? জোরে বলেন, জায়গা কোথায়? জান্নাত। এখন আপনি মহা সংবাদ, বিপদ সংকট জেনেও যদি আপনি সেই পথে অগ্রযাত্রা করেন, সেই পথে যান, সেই ক্ষতির সম্মুখীন আপনি নিজেকেই করে নিয়েছেন। ঠিক না বেঠিক? আপনি আমি সচেতন মানুষ, আমরা জেনেছি এই রাস্তায় গেলে বিপদ আছে, সেই রাস্তা থেকে আমরা এড়িয়ে চলি। কিন্তু কিয়ামতের ময়দানে যেই দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে বিচারকের কাঠগড়ায় দাঁড় করাবেন, ওই দিনটা হলো মহাপ্রলয়ের দিন। এই কঠিন দিবসকে যারা জেনেও না বোঝার ভান করে, বুঝেও না বোঝার ভান করে, আল্লাহি আল্লাহর কসম, এদের মতো বেঈমান আর আল্লাহর জগতে হতে পারে না। আচ্ছা, কবর যে আছে আপনারা বিশ্বাস করেন তো ইনশাল্লাহ? আখেরাত আছে না নাই? বিচার দিবসের মালিক কে? আরো জোরে বলেন, কে? মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিবসের মালিক হলো আমার আল্লাহ। আমরা আলোচনা করছিলাম পবিত্র কোরআন থেকে আহসানু আমালা, আমলের দিক থেকে কারা উত্তম, এটা কে দেখতে চান? আর যেটা বলেন, কে দেখতে চান? সূরার নাম কি? কত নাম্বার? আয়াত কত?
1-2 আলোচনার বিষয় 1-2 আর পুরো সূরার আয়াত 30। যে কথা বলতেছিলাম, যারা কবর মানে না, যারা আল্লাহ মানে না, যারা পরকাল বিশ্বাস করে না, ওরা মনে করে পৃথিবী নাকি এমনি এমনিতেই সৃষ্টি হয়েছে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। জোরে বলেন তো, যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, সব কিছুর একজন স্রষ্টা আছে না নাই? সেই স্রষ্টার নাম কি? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে চায় না, তামাম পৃথিবীর হাজার হাজার নিয়ামত দেখে তাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জাগে না। আর আমরা ঈমানদার, আমরা মুত্তাকি, আমরা রবকে রব বলে মেনেছি, আমরা যেদিকেই তাকাই সেই দিকে স্রষ্টার নিদর্শন দেখতে পাই। আকাশের দিকে স্রষ্টার নিদর্শন আছে না নাই? গাছের দিকে আছে না নাই? মাছের দিকে আছে না নাই? পাখির দিকে আছে না নাই? দেখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ছোট্ট একটা আম গাছের মধ্যে কতগুলো আম ঝুলে আছে। ওইটা দেখার সাথে সাথে আমরা পড়ে ফেলি সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত, এতটুকু গাছে আল্লাহ কতগুলো আম দিয়েছেন। পড়ি কি পড়ি না? তার মানে গাছের আম দেখে আমরা আমাদের স্রষ্টার নিদর্শন দেখতে পেয়েছি। সাগরের দিকে আল্লাহর নিদর্শন আছে না নাই? এমনকি গাভীর মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? গাভী গরু চিনেন আপনারা? গাভী গরু আছে কাদের বাসায়? একটু হাত জাগান তো। গাভী গরু, হাত নামান। যেই গরুতে দুধ দেয়, একটু বলেন তো, গাভী গরু যে দুধ দেয়, এই দুধটা কোথায় থাকে? ওলানে থাকে। কোথায় থাকে? কে কে বলছেন? একটু হাত জাগান তো। শ্রোতারা দেখবেন এখন 3টা ভাগে ভাগ হয়ে যাবে। 2-1 উঠাবে, উঠাবে না। আবার 2-1 বলবেন না। আবার কেউ কেউ বলবে আমরা হাও না, আমরা নাও না, আমরা নিরপেক্ষ। যদি হাত ওঠায় বিপদে পড়ি বলা যায় না? ইজ্জতমান তো আর এতগুলো না। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি যেটা জানেন না সেটা না জেনে বসে থাকা বুদ্ধিমানের কাজ, নাকি যারা জানে তাদের কাছ থেকে জেনে নেওয়া বুদ্ধিমানের কাজ? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমরা যদি না জানি আজকে শিখবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাভীর মধ্যেও নিদর্শন রেখেছে কার? আমরা সবাই দেখি গাভীর ওলানে দুধ থাকে, আমরা জানিও তাই, আমরা কেউ কেউ বললামও তাই। আল্লাহি, আল্লাহর কসম, আপনি যদি গাভী গরুটা জবাই দিয়ে ওলানটাকে টুকরা টুকরা করে কেটে ফেলেন, দুধ পাবেন না। অথচ এমনও গাভী আছে 10 কেজি, 15 কেজি, 20 কেজি দুধ দেয় দৈনিক, আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো, 10 কেজি দুধ যদি কোনো একটা পাত্রে রাখা হয়, পাত্রটা কত বড় হতে হয়? আপনি আমি যে গাভীর থেকে 15 কেজি 20 কেজি দুধ দহন করি, আল্লাহি, আল্লাহর কসম, গাভীর ওলানে এতগুলো দুধ থাকা সম্ভব নয়। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। তোমরা ওই গাভীর দিকে তাকিয়ে দেখো, ওই গাভীর মধ্যে রব্বুল আলামিনের নিদর্শন আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন ওই গাভীর দিকে তাকাও, ওই গাভীর ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন নিদর্শন রেখেছি। তোমরা যে স্বাস্থ্যকর দুধ পান করো, এই দুধটা কিন্তু গাভীর ওলানে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুধটা থাকে গাভীর পেটের মধ্যে, রক্ত আর গোবরের মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদের জন্য এই সুপিয়ে দুধ দিয়ে দেই। আল্লাহু আকবার পড়েন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, গাভী যখন খাবারটা খায়, খাবারটা খাওয়ার পরে সব খাবারগুলো পাকস্থলীর মধ্যে চলে যায়।
পাকস্থলী খাবারগুলোকে সিদ্ধ করে দেয়। খাবারগুলোকে সিদ্ধ করে দেওয়ার পরে ওই খাবার থেকে 3টা ভাগে ভাগ হয়ে যায়। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ওই খাবার থেকে একটা ভাগ সেটা হলো রক্ত হয়ে যায়, যেটা পাকস্থলীর উপরে উঠে যায়। এই রক্তটা গাভীর শিরা উপশিরায় চলে যায়। আর একটা ভাগ হয়ে যায় যেইটাকে আমরা গোবর বলি, বিষটা, এটা চলে যায় পাকস্থলীর নিচে। এইটা গাভী বাথরুম করে দেয়। একটা ভাগ চলে গেল রক্ত শিরা উপশিরায়, আর একটা বিষটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদামিল লাবানান খালিসা, এই যে রক্ত আর এই গোবর, এই দুইটার মাঝখান থেকে আমি আল্লাহ দুধ উৎপন্ন করে তোমাদেরকে ওলানের মাধ্যমে পরিবেশন করে দেই। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, ওই গাভীর দিকে তাকাও, আমি আর স্রষ্টা, আমাকে চেনার জন্য বেশি দূরে যাইতে হবে না। পৃথিবীতে এমন কে আছে তোমাদেরকে এমন প্রসেসিং করিয়ে সুপিয়ে দুধ পান করাবে? জোরে বলেন আছে নাকি? এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই দুধ যিনি দিলেন, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করলেন, এই সব কিছুর মূল রাজত্ব একজনের, তিনি কে? আল্লাহর এই রাজত্বকে যারা বিশ্বাস করে না, ওয়াল্লাহি আল্লাহর কসম তারা বেঈমান হয়ে মারা যাবে, সন্দেহ নাই, ঠিক না বেটি? রব্বুল আলামিন বলেন শোনো শোনো শোনো, ওই গাভী এই দুধ তোমরা পান করো। আর মানুষের খাদ্য তালিকায় যত ধরনের খাবার আছে, দুধের চাইতে দামি আর কি হতে পারে? আল্লাহর হাবিব বলছেন তোমরা দুধ খাওয়ার আগে পড়বা আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা মিনহু। সুবহানাল্লাহ পড়েন, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ওয়াজিদনা মিনহু। আল্লাহ তুমি যে আমাদেরকে যা কিছু খাওয়াচ্ছ এর মধ্যে তুমি বারাকা দিয়ে দাও, আর উত্তম উত্তম জিনিস দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়েন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই যে নিয়ামত যিনি দিলেন, এই নিয়ামতের মালিকটাকে, স্রষ্টাকে? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, তুমি বলেছো পরকাল নাই, বিচারের দিন নাই, হাসর নাই, কিয়ামত নাই, কিন্তু এই তুমি যে নিয়ামতটা খেয়ে শরীরে শক্তি বানিয়ে আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিয়েছো, কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি তোমাকে দুধ পান করিয়েছিলাম, হাজার হাজার নিয়ামত দিয়েছিলাম, এই নিয়ামতের হিসাবটা দাও। মাওলানা রাইহান কবির তারপরে পা কাড়া। বিশ্বাস হয়? নিয়ামতের হিসাব আছে? আপনি আমি অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনটা দিয়েছেন কে? এই অক্সিজেনের স্রষ্টা কে? যে কোনো মুহূর্তে এটা আপনার আমার কাছ থেকে কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আপনি আমি যে সুন্দরভাবে পৃথিবীতে বিচরণ করছি, আপনি আমি সুস্থ আছি, সুস্থতা দেন কে? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, তুমি যখন অসুস্থ হয়ে যাও কেউ তোমাকে সুস্থ করে না, আমি আল্লাহ তোমাকে সুস্থতা দিয়ে দেই। তুমি পর্যাপ্ত পরিমাণ ক্ষুধার্ত, পৃথিবীর কেউ তোমার খাবারের ব্যবস্থা করে না, কারণ রাজ্জাক রিজিকের মালিক কে? ওয়াল্লাযী হুয়া ইত'ইমুনি ওয়া ইয়াসকিন। তুমি যখন ক্ষুধার্ত হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষুধাটা নিবারণ করে দেই। এবার বলেন তো, সব কিছুর মালিক যিনি, তিনি কে? এবার ইবাদতটা হবে কার? করি কার? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও রাইহান কবির কেমনে অস্বীকার করলা? ও আব্দুল জব্বার কেমনে অস্বীকার করলা? ও আব্দুল সুবহান কেমনে অস্বীকার করলা? তুমি কি দেখো নাই যখন করোনা দিয়েছি কোটি কোটি টাকা আছে, গ্যাসের সিলিন্ডার নাই, নিঃশ্বাসের অভাবে মারা গেছে, আছে না নাই? তুমি তোমার দৈনন্দিন জীবনে কতটুকু গ্যাস প্রয়োগ করো, কতটুকু অক্সিজেন নাও, কতটুকু আমি আল্লাহর নিয়ামত ভোগ করো? এইটা যদি টাকা দিয়ে কেনা লাগতো, তুমি বুঝতে পারতে তোমার স্রষ্টা কি জিনিস। একটু বলেন তো, একদিনের অক্সিজেন বিল হয় 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ হসপিটাল ভেদে। যদি আপনি ওইটা এই দেশে না হয়ে বাইরের দেশে যান, সিঙ্গাপুরে চলে যান, তাহলে বিল আরো বড়। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের মধ্যে কি অনেকে আইসিইউতে রাখে নাকি রাখে না? হ্যাঁ, বিল হয় কত? যত নর্মাল হসপিটাল হোক সর্বনিম্ন 1 লক্ষ তো এমনি তো হয়। যদি আরেকটু বড় হসপিটাল যান বেশি, আরেকটু বড় হয় বেশি,
আর একটু বড় হয় বেশি। এই অক্সিজেনগুলো আপনি আমি ফ্রি পাইছি নাকি পাই নাই? দাম দিয়েছেন কোনো দিন? জোরে বলেন দিয়েছেন? এই অক্সিজেন কার? আর জোরে বলেন অক্সিজেন কার? খাবার খেয়েছেন কার? সুস্থতা দিয়েছেন কে? ফসল আবাদ দিয়েছেন কে? নিয়ামত দিয়েছেন কে? এবার সব কিছু আল্লাহর ভোগ করে, আল্লাহর নিয়ামত ভোগ করে আপনি শরীরের শক্তি বানিয়ে সেই আল্লাহ আর ইসলামের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, অবস্থান নিয়েছেন। আল্লাহ বলেছেন তোমার মতো বেঈমান আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেটে? গ্রাম্য একটা ভাষা আছে, শব্দ, আপনাদের এলাকায় পরিচিত আছে কিনা জানি না। নুন খেয়ে যারা গুণগান গায় না তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, আপনারা জানেন? প্রিয় ভাইরা, এই শব্দটার সাথে আপনার পরিচিত আছেন? কারণ আমরা জানি যার নুন খেতে হয় তার গুণ গেতে হয়। যিনি আপনাকে উপকার করেছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। এখন আপনি, আমি, আমরা সবাই আল্লাহর নিয়ামত আর দয়ার বাইরে কেউ নাই। এবার আপনি যদি সেই আল্লাহর বিরুদ্ধে চলে যান, একটু বলেন তো নাফরমানি হয়েছে নাকি হয় নাই? আর যারা বলেন হয়েছে নাকি হয় নাই? রব্বুল আলামিন এবার বলেছেন লিত্তাগিনা মাআবা, তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। ওই জন্য সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো সকল ক্ষমতার মালিক কে? তিনি এবার একটু দেখতে চান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে একটু পরীক্ষা করে দেখতে চাই আমলের দিক থেকে তোমরা কে কে উত্তম। যদি আপনার আমার আমলের চাইতে ভালো আমলের তুলনায় যদি মন্দ আমল বেশি হয়ে যায়, জোরে বলেন তো জায়গা কোন জায়গা? আর আপনি ইচ্ছা করলেই খারাপ তো করতেই পারবেন না, খারাপের সমর্থক সহযোগীও হতে পারবেন না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ, তাকওয়া কাজ, আল্লাহ ভীতি কাজ, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, হাদিস প্রেমিক, রাসূল প্রেমিক যারা, তোমরা তাদের সহযোগী সমর্থক হয়ে যাও, সহযোগিতা করো, উপকার করো। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর খারাপ কাজে গেছে যারা সহযোগিতা পাবে না তারা মুত্তাকি থেকে। ঠিক না বে ঠিক? এবার বলেন তো খারাপ কাজে আমাদের অবস্থান আছে না নাই? কিছু কিছু মানুষ আছে দেখবেন দেখতে শুনতে এত সুন্দর, মদের আসরে গেলে তাকে পাওয়া যায়, জুয়ার আসরে গেলে সে আছে, কনসার্টে যেয়ে দেখবেন সে প্রথম কাতারে আছে। এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? দেখবেন কিছু কিছু মানুষ আছে খারাপ কাজ যেখানে সে ব্যক্তি আছে সেখানে। যদি এমনটা আপনি আমি হয়ে যাই, আহসানু আমালার দিকে যেতে পারবো না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে নাকি হবে না? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো মাদকটাকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? তামাম পৃথিবীর সব মানুষ যদি একযোগে ফতোয়া দেয় মাদক বৈধ হওয়ার কোনো সুযোগ আছে? কাবা শরীফের ইমাম যদি ফতোয়া দেয় মাদক বৈধ, বৈধ হওয়ার সুযোগ আছে? আরো জোরে বলেন আছে? আরো জোরে বলেন আছে? নিষেধ করে দিয়েছেন কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, এ সব হলো শয়তানের কাজ। এখন আপনি আমি তো আদম সন্তান, আমরা হলাম উত্তম, সৃষ্টির মধ্যে সেরা কারা? একটু বলেন। আপনি আমি তো মানুষ নাকি? আমরা হলাম সৃষ্টির সেরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে তামাম সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এখন একটু আওয়াজ দিয়ে বলেন তো শ্রেষ্ঠত্বের জায়গায় থেকে যদি নিম্নমানের কাজ করা হয় মান মর্যাদা কি থাকে নাকি? আপনি আমি সম্মানের দিক থেকে যেমন উপরে, সেই জায়গা থেকে যদি পদস্খলন হয়ে যায় তাহলে অপমান অপদস্থের তলানিতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যেই জিনিসের মর্যাদা বেশি সেখান থেকে পদস্খলন হলে তার অপমান অপদস্থ হওয়ার সম্ভাবনা তত বেশি। একটু বলেন তো বাইসাইকেলের সম্মান বেশি নাকি বিমানের সম্মান বেশি? আপনারা কি মনে করেন? বিমানে যিনারা চলেন একটু এলিট পার্সন, অর্থবিত্তের মালিক, ঠিক না বে ঠিক?
আপনারা কি কখনো শুনেছেন যে বাইসাইকেল চালায় যেতে যেতে বাইসাইকেল থেকে পড়ে গেছে, মারা গেছে? এমনটা আমরা সচরাচর শুনি না। হয়তো বা একটু হাত কেটে যেতে পারে, একটু পা কেটে যেতে পারে, কিংবা অন্য জায়গায় একটু ব্যথা লাগতে পারে, কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা খুবই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, বিমান দুর্ঘটনার সম্মুখীন যদি হয়ে যায়, বেঁচে ফেরার সম্ভাবনা কত পার্সেন্ট? হ্যাঁ, এমনও খবর আমরা দেখেছি, বিমান অ্যাক্সিডেন্ট করার পরে যতজন ছিল সব আল্লাহর ডাকে সাড়া দিয়ে নিহত হয়ে গেছে, কেউ বেঁচে ফেরে নাই। সম্মান ওইটার বেশি, ওই সম্মানের জায়গা যদি ধরে না রাখতে পারে, সেখান থেকে অপমান, অপদস্থ, পদস্খলন, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। আপনাদের এলাকায় চাউল খান, কোন চাউল প্রসিদ্ধ আপনারা সবসময় খান কিংবা সামগ্রিকভাবে খান? কোন চাউল? চাউলের নাম বলেন। স্বর্ণা, মিনিকেট চলে আপনাদের এদিকে? হ্যাঁ, আচ্ছা, স্বর্ণার কথা ধরলাম। আপনাদের এদিকে কি স্বর্ণা চাউলের দাম বেশি নাকি বিরানির চাউলের দাম বেশি? হ্যাঁ, অনেক বেশি। কিন্তু স্বর্ণা চাউলও আজকে দুপুরে রান্না করলেন, আর বিরানির চাউলও আজকে দুপুরে রান্না করলেন। একটু আওয়াজ দিয়ে বলেন তো, স্বর্ণা চাউল আজকে দুপুরে রান্না করে পানি দিয়ে হলেও কালকে দুপুর পর্যন্ত খাওয়া যায় নাকি যায় না? যদি একটু টক হয়ে যায়, একটু পানি দিয়ে একটু সুন্দর করে ধুয়ে ওটা এমনিতেই খেয়ে নেওয়া যায়। এবার বলেন তো, বিরিয়ানি রান্না করেছেন, বিকাল হয়ে গেছে, হালকা হালকা নরম, রাত হয়ে গেছে আর একটু নরম, রাত 10টার দিকে আপনার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, যখনই আপনি ওই বিরিয়ানিটা প্লেটে নেন, সব দেখবেন আঠা আঠা, নরম নরম, একটু গন্ধ গন্ধ। আপনি যদি পানি দিয়ে ধুয়ে খেতে চান, খাওয়া যাবে নাকি? দামও বেশি, খায়ও বড় লোকে, সম্মানও বেশি, আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্মানও বেশি। আমরা যেটা খাই ওটা আজকে রান্না করে কালকে দুপুরে খাই। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মান মর্যাদা কম, কিন্তু লংজিভিটি বেশি। সম্মান বেশি, পদস্খলন হলে, গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। এইবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কারা? আরো জোরে বলেন, কারা? মানুষ হলো তাম পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, হাজার হাজার নিয়ামতে তাদেরকে আদিষ্ট করেছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এই সম্মানের জায়গা থেকে যদি কেউ পদস্খলন হয়ে যায়, আল্লাহর নাফরমানি করে ফেলে, কোরআন ইসলামের বিরুদ্ধে চারণ করে ফেলে, আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে শয়তানের আদর্শ লালন করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ বলেছেন ওটা পশু প্রাণীর চাইতেও নিচে নেমে গেছে। জোরে বলেন ঠিক না বেটে? বালহুম আদল, বরং তার চাইতে খারাপও। কথাটা আমার নাকি আল্লাহর? জোরে বলেন। কান দিয়েছিলাম, তুমি ভালো জিনিস শোনো নাই। চোখ দিয়েছিলাম, ভালো জিনিস দেখো নাই। হৃদয় দিয়েছিলাম, তুমি ভালো মন্দ যাচাই বাছাই করো নাই। অথচ আমি আল্লাহ তোমাকে বলেছিলাম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজ করো, ভালো কাজের সমর্থক সহযোগী হয়ে যাও। আর তোমার দ্বারা সব খারাপ কাজ সংগঠিত হয়েছে, আমি আল্লাহ তোমাকে এই মর্যাদার আসন আর দেব না। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এই মদ আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ভালো জায়গায় থাকবা, ও ভালো কাজে থাকে না, ও থাকবে মন্দ জায়গায়। গত 2 দিন আগে আপনারা দেখেছেন, আমরা একটা সময় জানতাম মদ জিনিসটা শুধু পুরুষে খায়। আপনারা কি জানতেন? আমরা এখান থেকে যখন আরো 2-10 বছর আগে জানতাম, তখন মনে করতাম যে বিড়ি, সিগারেট, মদ, ইয়াবা এইগুলো পুরুষে খায়। এখন এসে আমাদের সেই ভুল ভেঙে গেছে। এখন দেখছি পুরুষও যে হারে খায়, নতুন নতুন তরুণ তরুণীরাও একেবারে পিছিয়ে নাই, তারাও সমানভাবে বারে যে মদের আসর বসায়। জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই যে 2 দিন আগে দেখেছেন আপনারা, 4 জন মেয়ে বারে যে মদ খাচ্ছে। মদ খাওয়ার পরে মাথা ঠিক আছে আর কারোর? কে কোন ফ্যামিলির, কে কোন পরিবারের, কে কতটুকু লেখাপড়া জানে, কোনো কিছু ঠিক আছে? সব তো উল্টাপাল্টা। এখন কি ওর মধ্যে মারামারি শুরু করে দিছে 3-4 জন মিলে।
বার কর্তৃপক্ষ সেখানে বিশৃঙ্খলা সহ্য করতে পারে নাই, তাদেরকে বাইরে বের করে দিছে। এবার 3 জন মিলে একজনকে ধরে মারপিট করে তাকে অপমান অপদস্থ করেছে, আবার কারা জানে সেটাকে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছে। এবার পুলিশ প্রশাসনের কাছে কেস, এইবার নাও বিচার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? পুলিশের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, তাদের সম্পর্কে বলেছে তারা যে বারে মদ কিনতে গেছিল তাদের লাইসেন্স আছে কিনা, লাইসেন্স না থাকলে যদি মদ দেয় তাহলে বার কর্তৃপক্ষকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। বক্তব্য হলো আপনি মদ খান কোনো সমস্যা নাই, কিন্তু লাইসেন্সটা নিয়ে খান। বুঝেন নাই মনে হয়? কি বলছে যে তাদের কাছে যে মদ বিক্রি করলো তাদের লাইসেন্স আছে কিনা। আপনি বারে যেতে পারবেন, মদ খেতে পারবেন, শুধু লাইসেন্স লাগবে, অনুমোদন লাগবে। এমনও ব্যবসায়ী বাংলাদেশে আছে, ওই যে কুমিল্লার একজন মাদক ব্যবসায়ী, তিনি বলেছে আমি তো হালাল ব্যবসা করতেছি কারণ সরকার আমাকে অনুমোদন দিছে। আর ওই ব্যক্তি কি বলছে, সরকার আমাকে মদ বিক্রি করার লাইসেন্স দিছে, আমি তো হালাল ভাবে মদ বিক্রি করতেছি। হালাল কি হারাম ওটা বুঝবে রাষ্ট্র। সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো, এমন রাষ্ট্র যদি তামাম পৃথিবীর সব উলামায়ে কেরাম একযোগে ফতোয়া দেন মদ জায়েজ, পৃথিবীতে মদ জায়েজ করার সুযোগ আছে? এইটাকে প্রশাসন এবার বলতেছে ইনারা কাদের সন্তান এটা দেখতে হবে, তাদের গার্ডিয়ান আছে কিনা দেখতে হবে। সামাজিক অবক্ষয় যেভাবে ঘটে গিয়েছে, নারী দিয়ে পুরুষ দিয়ে যেভাবে মদের দিকে অগ্রসর হচ্ছে, আল্লাহ না করুক আগামী 2-10 বছর পরে আমাদের কি দেখতে হবে ওটা আল্লাহই ভালো জানে। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে এতটুকু বলতে চাই, মাদক যদি নির্মূল করতে হয় তাহলে ধনী গরিব সবার জন্য নির্মূল করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি ধনী মানুষ, আপনার টাকা আছে, আপনার লাইসেন্স আছে, আপনি যে মদের বারে মদ খাইলেন, আর যার লাইসেন্স করার ক্ষমতা নাই, ও রাস্তার পাশে বসে একটু মদ খেয়েছে, আপনি তাকে ঘরে নিয়ে দুর্রা মারবেন, শাস্তি দিবেন, জেল দিবেন। এই দোদুল্যমান বিচার ব্যবস্থা দিয়ে কোনোদিন মদ নির্মূল করা যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? মদ চূড়ান্তভাবে যতদিন হারাম না হবে, কারোর জন্য বৈধ কারোর জন্য অবৈধ, এই নীতিমালা প্রণয়ন করে বাংলাদেশের তরুণ সমাজ থেকে মদ থেকে দূরে সরানো যাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা চাই যেটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন, আপনি যদি সবার জন্য সেটা কল্যাণ চান, তাহলে সামগ্রিকভাবে নিষেধ হওয়া দরকার, আছে না নেই? এই সুবিধা নিচ্ছে ধনী মানুষ, কিছু কিছু সন্তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মেয়েরাও এখন মদের দিকে চলে গেছে। আমাদের বাংলাদেশে একটা মেয়ে ছিল, বাপ মাকে খুন করেছিল, নামটা কি বলেন তো? এই তো আপনারা জানেন তো, ক্লাস 9-10 পড়া একটা মেয়ে, কত বড় হইতে পারে? বাবা ছিল একজন পুলিশ কর্মকর্তা, মেয়ে মাদকাসক্ত, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে মদের আড্ডায় মেতে আছে। খবরের শিরোনাম হয়েছিল, পত্রিকার পাতায় খবর এসেছিল, সে নাকি তার মেয়েকে মাসে 50,000 টাকা দিত পকেট খরচ। কত টাকা প্রিয় ভাইরা বলেন? আরো জোরে বলেন কত টাকা? 50,000 টাকা দিত মেয়েকে পকেট খরচ। তার ছেলে থাকলে তার ছেলের পকেট খরচ আছে না নাই? তার বউর পকেট খরচ আছে না নাই? তার পকেট খরচ আছে না নাই? বাসা ভাড়া আছে না নাই? অন্য অন্য খরচ খরচা আছে না নাই? বেতন কত? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই টাকা কি মানুষের পকেটের টাকা নাকি হালাল টাকা? ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি আহসানু আমালা, উত্তম কাজের দিকে যাইতে পারো নাই, তুমি খারাপ কাজের দিকে গিয়েছো। নিরীহ মানুষকে জিম্মি করে টাকা ইনকাম করেছো, কারোর গরু বিক্রি করা টাকা, কারো ছাগল বিক্রি করা টাকা, কারো জমি বন্ধক রাখা টাকা, কারণ তুমি চেয়েছো দিতেই হবে। এইভাবে করে করে মানুষের কষ্ট দিয়ে তুমি ইনকাম করে তুমি সন্তানকে 50,000 টাকা দিয়েছো পকেট খরচের জন্যে। এই হারামের মধ্যে কোনো আরাম নাই। নিজের সন্তানের হাতে বাবা মা দুইজন খুন হয়েছে, ঠিক না বেঠিক? সামাজিক অবক্ষয় মাদক যদি দূর করতে হয়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে, আলহামদুলিল্লাহ ভালো।
মাদকের বিরুদ্ধে ভূমিকা থাকা ভালো, ঠিক না বে ঠিক? কিন্তু ধনী মানুষের জন্য ঠিক আছে, যারা লাইসেন্স নিতে পারে না তাদের জন্য ঠিক নাই। এই জায়গায় একটু মতপার্থক্য আছে না নাই? ওই জন্য রব্বুল আলামিন বলছেন ভালো কাজ করো, ভালো কাজের সহযোগী হয়ে যাও, মন্দ কাজের সহযোগী হয়েও না, মন্দ কাজ করো না। যদি তুমি করো আল্লাহর সীমা লঙ্ঘন করবা। আর রব্বুল আলামিনের সীমা লঙ্ঘন করেছে যারা, জাহান্নামের ফাঁদে আটকা পড়েছে তারা। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি আমি এতটাই মন্দ কাজের দিকে অগ্রসর হয়ে গেছি, এতটাই মন্দ কাজের দিকে অগ্রসর হয়ে গেছি, আপনার কাছে আমার কাছে এখন খারাপ জিনিস আর খারাপ মনে হয় না, ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে ঈমান আছে কি নাই আমি কিভাবে বুঝবো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। খেয়াল আছে আপনাদের? আপনার মধ্যে এবার ঈমানটা আছে কিনা একটু যাচাই বাছাই করে নেন তো। আমরা সবাই ঈমানদার ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজ করার পরে যদি তোমাকে ভালো কাজে আনন্দ দেয়, আর মন্দ কাজ করার পরে যদি মন্দ কাজ তোমাকে বেদনা ব্যথা ব্যথিত করে, তাহলে বুঝবা তুমি তোমার মধ্যে ঈমান আছে। আর ভালো কাজ করার পরে ভালো কাজে আঞ্জাম যারা দেয় সেগুলো যদি তোমার কাছে পীড়ার কারণ হয়, আর মন্দ কাজে তুমি যদি আনন্দ উল্লাস করো, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে ঈমান নেই। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, ভালো কাজে সবাই কি আনন্দ পায়? এই যে আজকে তাফসীর মাহফিল হচ্ছে, সবাই কি আনন্দ পাবে নাকি? জোরে বলেন পাবে? আল্লাহর কোরআনের কথা বলা হবে, ইসলামের কথা বলা হবে, রাসূলের আদর্শের কথা বলা হবে, আল্লাহর ক্ষমতা আর একত্ববাদের কথা বলা হবে। আর মানুষকে যারা ক্ষমতাবান মেনে নিয়েছে, শয়তানকে তাগুতকে যারা নেতা মেনে নিয়েছে, ওই সকল ব্যক্তিগুলো আল্লাহর একত্ববাদের কথা শুনে খুশি হয় না, ঠিক না বেঠি? যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কথা শুনে খুশি হতে পারে না, ওদের মধ্যে ঈমান থাকতে পারে না। ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তুমি যখন খারাপ কাজ করবা, খারাপ কাজে তোমাকে যদি আনন্দ দেয়, নাউজুবিল্লাহ পড়েন, খারাপ কাজে আনন্দ আছে না নাই? মদ যারা পান করে তাদের আনন্দ পায় নাকি পায় না? ঘুষ যারা গ্রহণ করে, আজকে পাইছি 50,000 টাকার একটা বান্ডেল, মাছ গোশ ইলিশ কত কেজি, 2600 টাকা। আরে 3000 হইলে সমস্যা কি? ও তো আর আমার টাকায় কিনবো না, ও তো লোকের টাকায় কিনবো। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, এমন কিছু ব্যক্তি অবৈধ পন্থায় ইনকাম করে খুশি হয় নাকি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সামনে ঈদ, কিছু দিয়ে যাও। আমাদের বুঝি ঈদ নাই? তো সরকার তো আপনাদের বেতনের ডাবল করে দিয়েছে বোনাস, তো আপনি আবার ওই ভিক্ষুকের কাছে ভিক্ষা চান কেন? আছে না নাই? চেয়ারে বসে আছে, এত টাকা না দিলে তোমার কাজ সম্পন্ন হবে না। সামনে ঈদ, ঈদের একটা খরচ আছে। ও বউকে দিয়েছে 20,000, ছেলেকে দিয়েছে 50,000, ও নিয়েছে কত ঠিক নাই। শ্বশুর শাশুড়ি বাবা মা মার্কেট করতেই 2-4 লাখ খরচ, সব ঈদ খরচ তার কার কাছ থেকে নেবে? আপনার কাছ থেকে, আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, এগুলো কি কেউ খুশি হয়ে দেয়? আরো জোরে বলেন দেয়? যেই টাকার মধ্যে মানুষের ঘাম আছে, যেই টাকার মধ্যে মানুষের কষ্ট আছে, যেই টাকার মধ্যে মানুষের বদদোয়া আছে, ওই টাকা নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবা না। আর ওই টাকা নিয়ে তুমি নিজেকে আনন্দ আনন্দ খুশি খুশি ভাব লাগতেছে, তোমার কত না মজা। রাসূল বলেছেন, খারাপ কাজ করার পরে তোমার অন্তর তোমাকে ব্যথিত করে নাই, তোমার অন্তরে ঈমান নাই। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, হিংসা নামক জিনিসটা আমাদের অন্তরে আছে না নাই? বেশি নাকি কম? আপনি আরেকজনের খুশি করতে পারলে খুশি হন, আরেকজনের ক্ষতি করতে পারলে খুশি হয়, এমন মানুষ আছে না নাই? প্রিয় ভাইরা, রাগ করতেছেন নাকি আমার উপরে? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? কাদের কাদের নাই একটু হাত জাগান তো। ও, এখন তো ঠিক আছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে পড়েন আমিন। প্রিয় ভাইরা, আমার উপরে বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, অন্যকে ক্ষতি করে
আত্মতৃপ্তি পায় এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা কি শুধু পুরুষের মধ্যে নাকি স্ত্রীদের মধ্যেও আছে? নারীদের মধ্যে আছে নাকি নাই? কেমন ক্ষতি? আপনার সাথে কোনো কারণে একটা বিষয় নিয়ে বাক বিতণ্ডা হয়েছে, তার উপরে আপনার হিংসা শুরু হয়ে গেছে, আপনার অন্তরের মধ্যে হিংসার আগুন দাও দাও করে জ্বলছে। যতক্ষণ না পর্যন্ত এর প্রতিশোধ না নেব ততক্ষণ পর্যন্ত আমি ক্ষান্ত হব না। আপনি এই হিংসাত্মক মনোভাব নিয়ে একজনের ক্ষতি করে এবার অন্তরে তৃপ্তি পাচ্ছেন, এমন কিছু নামাজি ব্যক্তি আছে না? না, জোরে বলেন, আরো জোরে বলেন। হিংসা আছে না নাই? মা বোনদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে আছে না নাই? মা বোন যারা আছেন সবাইকে শ্রদ্ধার সাথে বলছি, একটু খেয়াল করে শোনেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস কারোর হৃদয়ে একসাথে থাকতে পারে না। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। একটা হলো আল ঈমান, আর একটা হলো ওয়াল হাসাদ। ঈমান আর হিংসা কারোর অন্তরে দুইটা একসাথে থাকতে পারে না। যার অন্তরে ঈমান আছে তার অন্তরে হিংসা থাকতে পারবে না, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান থাকতে পারবে না। এবার একটু আপনি সিদ্ধান্ত নেন, হিংসাকে স্থান দিবেন নাকি ঈমানকে দিবেন? যদি ঈমানকে দিতে হয় তাহলে হিংসা কি থাকা যাবে নাকি? যদি কেউ আপনাকে কষ্ট দেয়, যদি কেউ আপনাকে ব্যথিত করে, যদি কেউ আপনাকে ক্ষতি করে, তার পরিবর্তে হিংসা নয়, হিংসা নয়, হিংসা নয়। রব্বুল আলামিন আপনার উপরে যে জুলুম হয়েছে এটা দেখে নাকি দেখে না? আরো জোরে বলেন, দেখে নাকি দেখে না? আরো জোরে বলেন, দেখে নাকি দেখে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো। সমাজের মধ্যে এমন হিংসাত্মক মনোভাব আছে, আপনি করেন এক দল, আমি করি আর এক দল, আমার এখন সময় সুযোগ ভালো, আমার উপরে এখন ক্ষমতা, তোমাকে কয়টা মামলা দিয়ে ফাঁসানো যায় এই চেষ্টা আছে না? না, আপনাদের এলাকায় নাই হিংসা? আলহামদুলিল্লাহ, কম আছে, আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন তো, দলের ভিন্নতা থাকার কারণে মানুষ মানুষের উপরে হিংসা করে নাকি করে না? হ্যাঁ, আমি করি এক দল, ও করে আর এক দল, আমি এখন সময় সুযোগ পাইছি, তোমাকে দেখে ছেড়ে দেব। শুধু এতটাই হিংসাত্মক মনোভাব, এতটাই হিংসাত্মক মনোভাব, কিছু কিছু মানুষ আবার নামের লিস্ট করে, তালিকা করে, তালিকা করে করে মামলা দিয়ে জেলের ব্যবস্থা করে। এমন হিংসুক সমাজে আছে না নাই? রাগ করলেন নাকি প্রিয় ভাইয়েরা? যদি আপনি নামাজের প্রথম কাতারে তসবিহ গুনতে গুনতে হাত ব্যথা হয়ে যায়, এমন একটা অবস্থা, বছর বছর উমরা করে, আবার রমাদানের দিন ইতিকাফ করে, ইফতারের সামনের কাতারে, নামাজ ইমামের পিছনে, কিন্তু হিংসা ছাড়তে পারে নাই, ওয়াল্লাহি আল্লাহর কসম তার অন্তরে ঈমান নাই। ঠিক না বেঠিক? হিংসা আছে যার, ঈমান নাই তার। সবাই বলেন, হিংসা আছে যার, ঈমান নাই তার। এই হিংসার চারটা ক্যাটাগরি আছে, চার প্রকার পদ্ধতি, চারভাবে মানুষ মানুষদেরকে হিংসাত্মক মনোভাব প্রকাশ করে। একটু বলবো ভাইরা। প্রথম নম্বর হলো, আব্দুল করিম আব্দুল জব্বারকে যে নিয়ামত দিয়েছে তার উপরে আমার হিংসা, তাকে আমি দেখতে পারি না। আল্লাহ তুমি ওর এত দিয়েছো কেন, ওর সব ধ্বংস করে দাও। কি করো? ধ্বংস করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো, অন্যের ভালো থাকা দেখে কিছু কিছু মানুষের চোখে যন্ত্রণা করে, এমন আছে না নাই? মনোভাব কি? আল্লাহ তুমি ওর ধ্বংস করে দাও। কেন আল্লাহ ওর ধ্বংস করবে কেন? এটা হলো এক নাম্বার, কারণ নিয়ামত দেখে তার নিয়ামতের জন্য ধ্বংস কামনা করা, এটা হলো হিংসাত্মক মনোভাব। দ্বিতীয় নম্বর হলো, ওর নিয়ামতগুলো ধ্বংস হয়ে যাক আর ওই নিয়ামতটা আমার কাছে আসুক। কয় নাম্বার? তোমারটা ধ্বংস হোক, আবার তোমারটা আমার কাছে আসুক, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো, তোমারও যা আছে আমারও তাই হোক। যদি সমানে সমানে না হয় তাহলে তো লড়াই করে টিকে থাকা যায় না। একটু বলেন তো, রিক্সা চালক আর কোটিপতি কখনো টিক্কা দিতে পারবে?
আপনি যদি তার সাথে হিংসাত্মক মনোভাব প্রকাশ করতে চান, যদি লড়াই করতে চান, তাহলে তো সমানে সমানে না হইলে খেলা জমে না। আপনার চিন্তা কি, ওর আছে আমারও হোক, যদি আমার হয় ওকে আমি দেখে ছাড়বো। আজকে তোমার আছে আমার নেই বলে আমার উপর এই আমারও হোক, তারপরে দেখবো তোমার সাথে আমার কত বোঝাপড়া। হিংসা। আর একজনের উন্নতি দেখে সে কোনো দিন আত্মতৃপ্তি পায় না। এবার বলেন তো, এই অন্তরে কি হিংসা আছে? এটা গেল 3 নাম্বার। 4th নম্বর হলো, এটা প্রশংসনীয়। 4th নম্বর হলো, আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছে, তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিক, আল্লাহ আমাকেও কিছু নিয়ামত দিক। সুবহানাল্লাহ পড়েন। এইটা ঠিক আছে। একটু আওয়াজ দিয়ে বলেন তো, অন্যের সফলতা দেখে তার জন্য আরো দোয়া করার মানুষ অল্প নাকি বেশি? অনেক অল্প। ও কেন পরীক্ষায় পাশ করেছে, আমি কেন পারি নাই? ও কেন টাকার মালিক, আমি কেন টাকার মালিক না? ও কেন চেহারা ভালো, আমার কেন চেহারা নাই? ওর কেন সবাই সালাম দেয়, আমার কেন দেয় না? ও কেন ক্ষমতা আছে, আমার কেন নাই? বিভিন্ন জিনিস দেখে দেখে জ্বলতে নিজের অন্তরটা এমন ভাবে জ্বালা করে, পৃথিবীর কোনো কাজে আর ওই হিংসুক শান্তি পায় না। যার অন্তরে হিংসা আছে তার কোনো শান্তি নাই, কারণ ওর অন্তর তো সবসময় দাও দাও করে জ্বলছে। মা বোনদের মধ্যে দেখবেন অনেক মা বোনেরা হিংসাত্মক মনোভাব, এতটাই হিংসা, আমার একটু চেহারা ভালো, তার একটু খারাপ, হিংসা। একই সাথে বসবাস করে 2 ভাই, অ্যাটাচ ফ্যামিলি, একই সাথে চলে। নিজের বারান্দাটা ঝাড় দিয়ে বড় ভাবের বারান্দার সামনে রেখে দেয়, ও ইচ্ছা করলেই 2 মিনিটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারবে, কিন্তু হিংসাত্মক মনোভাব করে না। মা বোনেরা, আপনি কষ্ট পেয়েন না। হিংসা যদি ত্যাগ না করেন, আহসানু আমালা, উত্তম কাজের দিকে অগ্রসর হওয়া যায় না। নিজের স্বামী একটু বেশি ইনকাম করে আর স্বামীর ভাই একটু কম ইনকাম করে, অ্যাটাচ ফ্যামিলি, দেখবেন এই ব্যক্তির হিংসা তার উপরে কতটাই প্রভাব বিস্তার করে। খাওয়া আমারটা, ইনকাম আমার স্বামীর বেশি, বাজার আমার স্বামী করে, কাজও আমি করব, আছে না নাই? হিংসা, এতটাই হিংসা, অন্তরগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। শোনো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন তোমাদেরকে একত্রিত করবেন, তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমাদের সন্তান, তোমাদের ছেলে, তোমাদের মেয়ে, তোমাদের ধন, তোমাদের সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যদি তোমার অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়, যদি তোমার অন্তরটা পবিত্র হয়ে যায়, তাহলে ওই পবিত্র অন্তর নিয়ে রব্বুল আলামিনের কাছে উপকৃত হওয়া যাবে। সুবহানাল্লাহ পড়ে। যারা হিংসাত্মক মনোভাব নিয়ে বসবাস করে, তাদের হৃদয়টা নষ্ট হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, অপবিত্র হৃদয় কি জান্নাতে যেতে পারে নাকি? জান্নাতে যেতে গেলে অন্তরটা পবিত্র হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই হিংসা জিনিসটাকে এতটাই অপছন্দ করেন, যাদের অন্তরে হিংসা আছে তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। আমরা দোয়া করি নাকি করি না প্রিয় ভাইরা? এমন অনেক মানুষ আছে দেখবেন যে এত দোয়া করি হুজুর, আমার তো দোয়া কবুল হয় না। অথচ খোঁজ খবর নিয়ে দেখা যায় মনের মধ্যে হিংসা আছে না নাই? আপনার মনে যদি হিংসা থাকে তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য রজনী একটা রাত আছে না নাই? নিসফু মিন শাবান। আল্লাহর হাবিব বলেন, রব্বুল আলামিন এই দিন প্রথম আসমানে চলে আসেন, তিনি ক্ষমার ঘোষণা দিয়ে দেন,
কিন্তু দুই শ্রেণীর মানুষদেরকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। জোরে বলেন কয় শ্রেণীর? আরো জোরে। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যারা শিরিক করেছে রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে না। আর যাদের অন্তরে হিংসা লালন করে, হিংসা আছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, অন্তরে যার হিংসা আছে তার কোনো ক্ষমা নাই। যার শিরকের সাথে জড়িত আছে তার কোনো ক্ষমা নাই। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, দোয়া করতে 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 আমরা ক্লান্ত হয়ে গেছি, কিন্তু আল্লাহ আমার দোয়া শুনছে না। তার মানে অন্তরটাকে পবিত্র করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন অপর ভাইয়ের জন্য যেটা পছন্দ না করতে পারবেন, ততক্ষণ আপনি মুমিন না। আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন, ভালোবাসেন, আপনি অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করেন না। যেই বোন নিজের জন্য যেটা ভালো মনে করে অপরের জন্য সেটা ভালো মনে করে না, তাহলে আপনি আপনার জন্য যেটা খারাপ ভাবেন অপরের জন্য যতক্ষণ না পর্যন্ত সেটা খারাপ ভাববেন ততক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার হতে পারবেন না। এবার সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি কেউ চাই যে আমার ইজ্জত হানি হোক? আমার সাথে একটু বলেন প্রিয় ভাইরা, আমরা কি কেউ চাই? আমরা কি কেউ চাই যে আমার সম্পদগুলো নষ্ট হোক? আমরা কেউ চাই আমার সম্মান নষ্ট হোক? আমরা কেউ চাই যে সমাজের মানুষ আমাকে হেয় করুক? আমরা কি চাই যে মানুষ আমাদেরকে গালিগালাজ করুক, তুচ্ছ তাচ্ছিল্য করুক, অপমান অপদস্থ করুক? আমরা কেউ চাই না। কিন্তু অপর ভাইকে যদি কেউ গালি দেয় আপনি খুশি, অপর ভাই বিপদে পড়লে আপনি খুশি, অপর ভাই রোগাক্রান্ত হলে আপনি খুশি, অপর ভাই যদি ঋণগ্রস্ত হয়ে যায় আপনি খুশি। আপনি মজা দেখেন, ও বুঝেছি বুঝেছি বুঝেছি। কিছু কিছু মানুষ আছে দেখবেন, কেউ বিপদে পড়লে সে বাসায় বসে হাতে তালি দেয়। এমন মানুষের সংখ্যা কি অল্প নাকি বেশি? যদি বলেন অল্প নাকি বেশি? যদি অপর মুসলমান ভাইয়ের দুঃখ দুর্দশা দেখে আপনি মনে মনে আনন্দ পান, তাহলে আপনার অন্তরে ঈমান নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, এমন কিছু ভাইরা আছে অপর কিছু ভাইদেরকে জেলখানায় জেল খাটাতে পারলে খুশি হয়ে যায়, আছে না নাই? আলেম ওলামাদের হাতে রশি লাগালে খুশি হয়ে যায়, আছে না নাই? আলেমদের হাতে হ্যান্ডকাপ পরালে খুশি হয়ে যায়, আছে না নাই? হ্যাঁ, নামাজে দেখবেন প্রথম কাতারে সকালবেলা চাচা নামাজ পড়তে গেছে, ফজরের নামাজ পড়ে বের হয়। প্রিয় ভাইরা, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ফজরের নামাজ পড়ে বের হয়ে মসজিদের পাশে একটা দোকান আছে, ওই মুরব্বী নামাজি দোকানের মধ্যে বসেছে। আব্দুল জব্বার, জি চাচা, এক কাপ চা দাও। পানি কি ঠিকঠাক? জি চাচা। সকালবেলা কিছু খাওয়ার দরকার, একটা রুটি পোড়াই দাও। জি চাচা, ঠিক আছে। চাচার হাতে চায়ের কাপ আর গরম রুটি দিয়ে দেয়, চাচা চায়ের সাথে রুটি ভিজাই ভিজাই খায়। আব্দুল জব্বার, জি চাচা, দেশের হাল হকিকত ভালো না, একটু খবরটা জোড়ো দেখি, দেশের কি অবস্থা? আব্দুল জব্বার টিভি জুড়েছে, খবর দিয়েছে। খবরে বলতেছে কোন একজন আলেমের হাতে হ্যান্ডকাপ লাগায় কোর্টের বারান্দায় তুলাচ্ছে। নামাজি চাচা দেখে ও রে খুশি, রে খুশি। তার খুশি দেখে কে? খুশির ঠেলায় এক পর্যায়ে বলেই দিয়েছে, যদি অপরাধ না করবে জেলে দেবে কেন? আছে না নাই? চাচা কি নামাজি ব্যক্তি? কি খুশি? জোরে বলেন কি? কেন? আলেমের হাতে কি উঠছে? জোরে বলেন, আলেমের হাতে কি উঠছে? চাচা কি খুশি? এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি সে অপরাধী কি অপরাধী না? অপরাধী কি অপরাধ করেছে নাকি করে নাই, এটা যদি সুরাহা না হওয়ার আগে আপনি কারো অপরাধী বলতে পারবেন? জোরে বলেন, পারবেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই বিষয় তোমার জানা নাই, যেই বিষয় তুমি জানো না, যেই বিষয় তুমি জ্ঞান রাখো না, ওই বিষয়ে কথা বলো না, নিষেধ। ঠিক না বে ঠিক?
এখন আপনি জানেন না অপরাধ করেছে নাকি করে নাই। রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাকে হাত করা পড়ানো হয়েছে, আর নামাজি ব্যক্তি ওই চাচা চায়ের কাপে চুমো দিতে দিতে আহারে খুশি। অপরাধ না করলে জেলে দেবে কেন? চাচা আপনাকে একটু বলি, আলেমের হাতে হাত করা দেখে যদি আপনি খুশি হয়ে যান, নিরপরাধ মানুষের হাতে হাত করা দেখে যদি খুশি হয়ে যান, আপনার হিংসাত্মক মনোভাব আছে, ওই হিংসাত্মক মনোভাব নিয়ে চললে কোনো ইবাদত কবুল হবে না, ঠিক না বেঠে? অথচ জমিনের মধ্যে সব চাইতে বেশি যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন তারা হলো আলেম। তারা কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। তাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে যিনি বেশি ভয় করেন, যারা বেশি ভয় করেন তারা হলো আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখে। জোরে বলেন ঠিক না বেঠি? এতটাই মর্যাদা তাদের। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি অথই জলরাশির তলদেশে যেই সকল ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ পোকাগুলো আছে, ওরা পর্যন্ত একজন আলেমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা কি এত কম কথা নাকি? মর্যাদা আছে না নাই? ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। এই যে একটা দ্বীনি প্রতিষ্ঠান যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে ইসলামে জ্ঞানে মানুষদেরকে, সন্তানদেরকে জ্ঞানী করা হয়। একটু বলেন তো, বড় বড় সরকারি কর্মকর্তা, এমপি, মন্ত্রী, তাদেরকে লাল গালিচার সংবর্ধনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালেবে ইলম, যারা কোরআন শিক্ষার জন্যে, দ্বীনি শিক্ষার জন্যে বের হয়, তাদের পায়ের নিচে ফেরেশতারা লাল বিছানা বিছিয়ে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কি কোরআনের শিক্ষা কোরআনের জিনিস শিখতে এসেছি কি আসি নাই? ইসলাম জানতে আসছি কি আসি নাই? আমাদের মর্যাদা আছে না নাই? ফেরেশতারা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাকি করে না? আলেমরা আল্লাহকে ভয় করে নাকি করে না? ওয়াল্লাহি, আল্লাহর কসম, এমন অনেক মানুষ আছে শুধু দল আর মতাদর্শের ভিন্নতা থাকার কারণে একজন আলেমকে ফাঁসির কাস্টে দেখে খুশি হয়, একজন আলেমের হাতে রশি দেখে খুশি হয়, একজন আলেমের জেলে নিয়ে গেলে খুশি হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম, হিংসাত্মক মনোভাব দূর না করলে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক না বেঠে? সমাজে এমন মানুষ আছে না নাই? অল্প নাকি বেশি? আরো জোরে বলেন। এই হিংসা, অন্যের ক্ষতি দেখে যদি আপনার অন্তরে প্রশান্তি আসে, আপনি মনে করবেন আমার অন্তরে ঈমান নাই। ওই জন্য রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, জীবন আর মৃত্যুর মাঝখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে একটু যাচাই বাছাই করব, একটু পরীক্ষা করব, কে কে তোমরা নেকির কাজে উত্তম, ভালোর জন্য উত্তম, ভালোর দিকে অগ্রগামী। এটা আমি আল্লাহ দেখতে চাই। একটু পরীক্ষা, একটু পরীক্ষা, একটু পরীক্ষা আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, রব্বুল আলামিন বিশাল একটা জান্নাত আপনার জন্য আমার জন্য রেখেছেন, একটু যাচাই বাছাই না করেই কি দিয়ে দিবেন নাকি? যাচাই বাছাই আছে নাকি নাই? আরো জোরে বলেন। যার অন্তরে ঈমান যত বেশি, তার উপরে রব্বুল আলামিনের পরীক্ষা তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন কিছু কিছু মানুষ ভালোর পথে এতটাই গিয়েছে, আল্লাহর প্রিয় এমন হয়ে গেছে, আল্লাহর প্রিয় যারা হয়ে যায় তাদের উপরে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন তো, নবীদের উপরে পরীক্ষা হয়েছে নাকি হয় নাই? হ্যাঁ, অল্প হয়েছে নাকি বিশাল পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা আমরা সবাই জানি নাকি জানি না? মুসা আলাইহিস সালামের পরীক্ষা জানি নাকি জানি না? কত বড় পরীক্ষা দিতে হয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত দেওয়া হয়েছে, আমাদের অজানা নয়। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আগুনের মধ্যে বসে ক্ষমতার মালিক মেনেছে কাকে? আর জোরে বলেন, কাকে মেনেছে?
সামনে বিশাল দরিয়া সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী, সেখানেও ভরসা কার উপরে? কাল্লা, কখনো নয়। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার রব আমাকে সাহায্য করবেন। জোরে পড়েন আল্লাহু আকবার। একটু অর্ধেক নাকি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পরীক্ষা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের রক্তের মানুষ রাসূলের বিরোধী, নাম কি? আবু লাহাব, আপন চাচা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, সব নবীরা আল্লাহর কাছে প্রিয় কতটুকু? জামানার যত মানুষ সবার চাইতে নবীরা আল্লাহর কাছে বেশি প্রিয়, তাদের উপরে পরীক্ষাও তত বেশি। এবার আপনি আমি যদি আহসানু আমালা, নেকির কাজে অগ্রসর হয়ে যাই, রব্বুল আলামিনের পছন্দের বান্দা হয়ে যায়, আপনার উপরে আমার উপরে আল্লাহর পরীক্ষা আছে না নাই? ইন্না ইসামাল জাসা মা ইসামিল বালা ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইযা আহাব্বা কওমান আবতালাহুম ফামান রাদিয়া ফালাহুর রিদা ওয়া মান সাখিতা ফালাহুস সুখ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, ইন্না ইসামাল জাসা মা ইসামিল বালা, যার উপরে বালা মুসিবত যত বেশি, যদি সে ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিনের কাছে তার প্রতিদানও তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। কিছু কিছু মানুষ দেখবেন রোগ শোক মামলা হামলা এটা সেটার অভাব নাই, একেবারে পরীক্ষা দিতে দিতে সে জর্জরিত হয়ে গেছে। এরপরেও সব কিছুকে মাথা পেতে নিয়ে তারা ঘোষণা দিয়েছে, ক্বালু রব্বুনাল্লাহ, রব হলো আল্লাহ, আইনদাতা আল্লাহ, হায়াতদাতা আল্লাহ, মাউতদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, ক্ষমতা আল্লাহর হাতে। সুতরাং পৃথিবীর কারোর কাছে মাথা নত করব না, বাঁচলে আল্লাহর জন্য বাঁচবো আর মরলে আল্লাহর জন্য মরবো। জোরে বলেন, আছে না নাই? এমন কিছু মানুষ সমাজের মধ্যে আপনি দেখতে পাবেন। প্রিয় ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বরকতপূর্ণ মানুষ, আহসানু আমালার কাজে যিনি সবার উপরে, সুবহানাল্লাহ বলেন, নেকির কাজে সবচাইতে বেশি যিনি, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বরকতপূর্ণ নবী, তারপরেও তার উপরে পরীক্ষা পরীক্ষা পরীক্ষা। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর গুজারকারী বান্দা হতে চেয়েছেন, অথচ ভালো জিনিসের সাথে আমাদের কোনো সম্পর্কই নাই। কতটুকু রহমত প্রাপ্ত নবী একটু বলবো প্রিয় ভাইরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত সেখানে, সুবহানাল্লাহ পড়েন। একদিন সহিহ মুসলিমের হাদিস, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তিনি তার স্ত্রীর নাম হলো উম্মে সুলাইম। নাম কি? উম্মে সুলাইম। উম্মে সুলাইমকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা একটু নরমভাবে পেয়েছি। কথা বলার ক্ষেত্রে একটু নরম নরম কথা তিনি বলেছেন, একটু নরম, অল্প, আওয়াজটা একটু কম। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু মনে করেছেন বিশ্বনবী ক্ষুধার্ত হয়ে গেছেন, কারণ ক্ষুধার একটা প্রভাব আছে না নাই? এই যে কিছুদিন আগে রমাদান মাস চলে গেল, দেখবেন সকালবেলা মেজাজ একরকম, কথার ভয়েস আর এক রকম, দুপুরে আর এক রকম, বিকালে আর এক রকম, আসরের পরে গন্ডগোল করার কেউ যদি পাশে না থাকে, নিজের স্ত্রীর সাথে গন্ডগোল শুরু করে দেয়, আছে না নাই? কারণ ক্ষুধার একটা প্রভাব আছে না নাই? ক্ষুধা যত বেশি লাগে, কণ্ঠস্বর তত নিম্নগামী হয়ে যায়। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইমকে বললেন, খাবারের কি আছে? বিশ্বনবীকে মনে হয় ক্ষুধার্ত হয়েছেন বিশ্বনবী। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কয়েক টুকরা রুটি আছে খাওয়ার জন্যে। তিনি কয়েক টুকরা রুটিকে একটা কাপড়ের মাথায় বেঁধে আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছেন। কাপড়ের একটা অংশ কাঁধের উপরে দিয়ে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর কাপড়ের মধ্যে করে এই রুটিগুলোকে সেরে তিনি দিয়েছেন, কারণ রুটি খাবার হলো অল্প, মানুষ হলো অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। এরপরেও চাচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু ক্ষুধার্ত, তিনি যেন খেয়ে একটু তৃপ্তি লাভ করেন। আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে
এই রুটিগুলো একটু গোপনীয়তায় দিয়ে দিলেন, যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাও। আনাস রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের কাছে গেলেন, তখন যে দেখলেন বিশ্বনবী মসজিদের মধ্যে বসা, সামনে সাহাবীরা আছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু দরজার কাছে যেয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, ও আনাস, তোমাকে কি আবু তালহা পাঠাইছে? সুবহানাল্লাহ বলেন ভাইরা। আনাস রাদিয়াল্লাহু আনহু কি বলেছেন যে আমাকে কে পাঠাইছে? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আবু তালহা পাঠিয়েছেন। ও আনাস, তোমাকে কি খাবারের জন্য পাঠিয়েছে নাকি? আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমাকে খাবারের জন্য পাঠাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতজন সামনে সাহাবী ছিলেন সবাইকে বললেন, সবাই চলো যাই, তালহার বাসায় আমাদের দাওয়াত। সুবহানাল্লাহ। রুটি কতটুকু? কয়েক টুকরা রুটি। যাও রাসূলকে দিয়ে দাও, রাসূল ক্ষুধার্ত। এখন রাসূল সবাইকে বললেন, চলো যাই, দাওয়াত। এখন একটু বলেন তো, আনাস রাদিয়াল্লাহু আনহুর একটু পেরেশানি আছে না নাই? কয়েক টুকরা রুটি ছিল, আমার কাছে দিয়ে দিয়েছে। এরপরে এই বিশাল বাহিনী সবাই যদি যায়, কি অবস্থা হবে? আনাস রাদিয়াল্লাহু আনহু একটু আগে আগে চলে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে একটু পিছে পিছে আসলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু যে তালহা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই হয়েছে, বিশ্বনবী তো সবাইকে নিয়ে বাসায় আসতেছে খাবার খাওয়ার জন্যে। আল্লাহু আকবার পড়েন। এবার বলেন তো, বাসায় যদি খাবার দাবার না থাকে, এতগুলো মেহমান, মালিকের একটু মাথায় টেনশন আছে না নাই? অল্প নাকি বেশি? জোরে বলেন। দেখবেন কিছু কিছু বিবাহের অনুষ্ঠান, বরযাত্রী যাওয়ার কথা 25 জন, গিয়েছে 75 জন। একটু দই দিতে সমস্যা হয়েছে, মারামারি বেঁধে বর সহ 20 জন আহত। আছে নাকি নাই? জোরে বলেন। আছে। স্প্রাইট 7 আপ দিতে একটু দেরি হয়েছে, কিংবা কেউ পেয়েছে কেউ পাই নাই। তুমি 25 জন যাওয়ার কথা যদি 30 জনও যাইতা, তাও তো নিজেরা না খেয়ে তোমাদেরকে খাওয়ানো যাইতো। এখন এই 25 জনের জায়গায় যে 75 জন গিয়েছো, এইটার উপায় কি হবে? এইটা দেখা দেখি নাই, একটু খাবার দাবার দিতে সমস্যা, মারামারি সহ, বর সহ মারামারি শুরু, যা আছে কপালে। এমন ঘটনাও বাংলাদেশে আছে না নাই? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত, সেখানে সুবহানাল্লাহ পড়েন। এবার তালহা রাদিয়াল্লাহু আনহু যে উম্মে সুলাইম তার স্ত্রীকে বললেন, বিশ্বনবী তার সঙ্গী সাথীদের নিয়ে দাওয়াত খাইতে আসতেছেন, বাসায় তো খাবার দাবারের কিছুই নাই, কি করা যায়? কি করবা? তার স্ত্রী এতটাই তাকওয়াবান, এতটাই আল্লাহ ভীতি, এতটাই আল্লাহর উপরে বিশ্বাস। তার স্ত্রী বলে দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ তার রাসূলই ভালো জানে, আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল যে মেহমান নিয়ে আসতেছেন, ওটা কি হবে কি না হবে, ওটা আমি কিছুই জানি না, ওটা আল্লাহ তার রাসূলই ভালো জানেন। আল্লাহু আকবার পড়েন। বাসায় চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে ডাকলেন, ও তালহা। ঘরের ভিতরে রাসূল ঢুকলেন, ঢুকে বললেন, খাবার কি আছে? যা আছে নিয়ে আসো। খাবার আছে কি? কয়েক টুকরা রুটি। বিশ্বনবীর সামনে এই রুটিগুলো পেশ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুটিগুলোকে টুকরা টুকরা করে ফেলো। রুটিগুলোকে টুকরা টুকরা করা হলো। রাসূল জিজ্ঞাসা করলেন, আর খাবার দাবার কি আছে? একটা পাত্রে অল্প একটু চামড়ার দিয়ে তৈরি ঘি বানানো ছিল, সেই ঘি নিয়ে আসলেন। ঘিয়ের পাত্রটা সামনে দিলেন, অল্প কয়েক টুকরা রুটি। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দেখলাম আল্লাহর রাসূল কি যেন পড়ে ওইটাতে ফু দিয়েছেন। কি পড়েছেন ওইটা আমি জানি না, তবে কিছু যে পড়েছেন এটা দেখেছি। আপনি যদি ইমাম সাহেবের কাছে আপনার সন্তানকে একটু ফু দিতে নেওয়ার জন্য দিয়ে যান, জোরে পড়ে নাকি আস্তে পড়ে? আপনি দেখতেছেন পড়তেছে, কিন্তু কি পড়তেছে জানেন না, কিন্তু পড়তেছে কিন্তু ঠিক। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কিছু পড়লেন, পড়ে ওইটাই ফু দিলেন।
এরপরে বিশ্বনবী বললেন, বাহির থেকে 10 জনকে ঘরের মধ্যে পাঠিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বাহিরে যারা ছিলেন 10 জনকে ঘরের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। ওই 10 জন ঘরের মধ্যে যে রুটি আর ওই ঘি, তারা 10 জন পরিতৃপ্তির সহকারে বের হয়ে গেলেন খেয়ে। জোরে পড়েন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আর 10 জনকে পাঠিয়ে দাও। আর 10 জনকে পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে ওই 10 জন যেও রুটি আর ঘি পরিতৃপ্তির সহকারে খেয়ে বের হয়ে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবার 10 জনকে পাঠিয়ে দাও। এইভাবে করতে করতে 70 অথবা 80 জন পরিতৃপ্তির সহকারে ওই রুটি আর ওই ঘি খেয়েছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কতজন? জোরে বলেন কতজন? 70 থেকে 80 জন কয়েক টুকরা রুটি এটা সকলে খেয়েছেন, পরিতৃপ্তির সহকারে খেয়েছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বরকত সেখানে, আর এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বরকতপূর্ণ নবী, কিন্তু পরীক্ষা একের পরে এক আল্লাহ রসুলের উপরে আসে না নাই? সুতরাং আমরাও যদি ইমানের পথে অগ্রসর হই, ভালোর পথে অগ্রসর হই, দেখবেন ভালো কাজ করতে গেলে পথে মোড়ে জায়গায় বাধা আছে। জোরে বলেন আছে না নাই? একটা তাফসির মাহফিল দিবেন, দেখবেন এখানে সমস্যা, ওখানে সমস্যা, অনুমতি হবে না, একে দাওয়াত দাও, তাকে দাওয়াত দাও, একজন বাদ পড়ে গেছে, সে প্রভাবশালী, মাহফিলই করতে দেব না, যা। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এবার একটা আওয়াজ দিয়ে বলেন তো, উত্তম কাজে যদি আপনি আমি অগ্রসর হতে চাই, আল্লাহর পরীক্ষা আছে না নাই? এখন এই পরীক্ষার কাছে কি হারা যাবে নাকি জিততে হবে? ওই জন্য আমরা সবাই হলাম ইমানদার। একটাই সিদ্ধান্ত নিতে হবে, ভালো কাজ নিজে করব আর ভালো কাজের সহযোগী হব, খারাপ কাজ থেকে নিজে বিরত থাকব, যারা খারাপ কাজ করছে তাদের সহযোগী হব না, ইনশাআল্লাহ পড়েন। আর হিংসাত্মক মনোভাব থেকে আমরা নিজেদের হৃদয়গুলোকে কি করব? পবিত্র বানাবো, ইনশাআল্লাহ পড়েন। তাহলে এবার আমার সাথে একটু সুর মিলিয়ে বলেন তো সবাই, সকল ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আছে? আল্লাহ ছাড়া রিজিক দাতা আছে? আল্লাহ ছাড়া হায়াত দাতা আছে? আল্লাহ ছাড়া আপনাকে আমাকে কেউ সুস্থ রাখতে পারেন? আল্লাহ ছাড়া কেউ আপনাকে আমাকে রিজিক দিতে পারেন? নিয়ামত দিয়েছেন যিনি, তিনি কে? সুতরাং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সেই রবকে মেনে আমরা ভালোর দিকে অগ্রসর হব। এখানে তাম পৃথিবীর কারোর রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 হাত জাগান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, ভালো কাজ যেখানে, সব সমস্যার সমাধান। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো। আল্লাহ আজকে তাফসির মাহফিলটাকে কবুল করো। আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসেছি, আল্লাহ তুমি সকলের অন্তরগুলোকে পবিত্র করে দাও। হিংসা মুক্ত একটা অন্তর তুমি আমাদেরকে দিয়ে দাও, অহংকার মুক্ত একটা অন্তর তুমি আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভালো কাজের দিকে তুমি আমাদেরকে অগ্রগামী বানিয়ে দাও। জোরে পড়েন আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের সকল মন্দ কাজ থেকে দূরে থাকার তৌফিক দাও। জোরে পড়েন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন আমাদের দোয়া হবে, সবাই বসে যান।